আল্লাহর কথা স্মরণ হয় না, মরণের কথা স্মরণ হয় না, কবরের কথা স্মরণ হয় না। আল্লাহ রাব্বুল আলামিন তো ফজরের সময় ডাক দেয়, ফজরের সময় খবর নাই, আল্লাহ বলে কোনো সমস্যা নাই। জোহরের সময় ডাক দেয়, জোহরের সময় কোনো পাত্তা নাই, আল্লাহ বলে কোনো সমস্যা নাই। আসরের সময় ডাক দেয়, বলে না না আমি আসরের নামাজ পড়ব না। মাগরিবের নামাজের সময় আল্লাহ ডাক দেয়, বলে না না কপাল পরা মাগরিবের নামাজও যায় না। এশারের নামাজে মুয়াজ্জিন সাহেব ডাক দেয়, কপাল পরা এশারের নামাজও যায় না। রাত্রে ঠাসার মতো সারাদিন আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি করিয়া রাত্র যখন গভীর হয়, নির্লজ্জ বেহাইয়া বেশরমার মতো পেট ভরিয়া খাইয়া বালিশের উপরে মাথাটা রাইখা ঘুমায় যায়। জোরে বলেন ঠিক কিনা? সমাজের মধ্যে এমন মানুষ আছে 2 মাস 3 মাস যায়, একবারও আল্লাহর নাম নেয় না। জোরে বলেন কথা ঠিক কিনা? আর কান্না তো আর সহ্য করতে পারি না। ও বেলাল, আমি না তোমাকে খোদার দোহাই দিয়া বলে গেলাম, আমার আল্লাহ আস্তে ডাকলো শুনে, জোরে ডাকলো শুনে। জোরে ডাকলে যেহেতু তোমার উপরে মারের চাপটা বেড়ে যায়, সুতরাং তুমি আস্তে আস্তে ডাইকো। বেলাল আমার কি জবাব দেয় জানেননি? বেলাল আমার ডাক দিয়া বলে, আবু বকর আমি ভালো কইরা জানি আমার আল্লাহ আস্তে ডাকলো শুনে, জোরে ডাকলো শুনে। এবার আবু বকর ডাক দিয়া বলে, হে ভাই বেলাল, তুমি তো জানো, তাহলে জোরে ডাকার কারণ কি? কি জন্য আস্তে ডাকো না? একটু অন্তরটারে নরম করে দে। হযরতে বেলাল ডাক দিয়া বলে, আমি জোরে ডাকলে যেমন মজা পাই, আস্তে ডাকলে তেমন মজা পাই না। জোরে বলেন আল্লাহু আকবার। এবার আবু বকর জবাব দেয়, জোরে ডাকলে তো তোমার উপরে মারের চাপটা বেড়ে যায়, আস্তে ডাকলে তোমার উপরে মারের চাপটা কমে যায়। বেলাল আমার ডাক দিয়া বলে, হে ভাই আবু বকর, আমি জানি গো, আস্তে ডাকলে আমার উপরে মারের চাপটা কমে যায়, জোরে ডাকলে আমার উপরে মারের চাপটা বেড়ে যায়। যখন আমি আমার আল্লাহকে জোরে জোরে ডাকি, আমাকে যখন এরকম ভাবে মারের স্টাইল রুমাল এরকম চলতে থাকে,